ইমানের দাবি হচ্ছে তুমি তোমার ময়দানে টিকে থাকার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করার আগে নিজের ময়দানে টিকে থাকার জন্য প্রয়োগ করো তুমি আসলে কোথায় আছো। রংপুর মহানগরীর কোতোয়ালী থানার 14টি ওয়ার্ডের 250 জন সক্রিয় সহযোগীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর ইসলামী ফাউন্ডেশনের হলরুমে জামায়াতের রংপুর মহানগর কোতোয়ালী থানার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রশ্নের উত্তর ও গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। শিক্ষা শিবিরে ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি বিষয়ে আলোচনা রাখেন রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান। উদ্বোধনী বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া। শিক্ষা শিবিরে দারসুল কোরআন পেশ করেন রংপুর মহানগর শুরা সদস্য মাওলানা শাহজাহান সিরাজ। সমাপনী বক্তব্য রাখেন নায়েবে আমির ওয়াজেদ আলী শাহ। গত যে জুলাই বিপ্লব, এই বিপ্লবের যারা নিয়ামক শক্তি ছিলেন, আমরা ছাত্র জনতা বলতে বুঝি আওয়ামী লীগ এবং তার দোসরদের বাদ দিয়ে বাংলাদেশের সমস্ত মানুষ, মুক্তিকামী মানুষ, যারা খুনি হাসিনার স্বৈরাচার শাসন দীর্ঘ জুলুম চন্দ্রের শিকার হয়েছিলেন, সবাই মুক্তির প্রহর বঞ্চিত, ঠিক কিনা? এবং একটা অনেক কোরবানি, অনেক জীবন দেওয়ার পর তারপরে এই জাতি 5ই আগস্ট মুক্তি পেয়েছে স্বৈরাচারী শক্তির হাত থেকে। হাসিনা পালিয়ে গিয়েছে। তারপর মানুষ স্বপ্ন দেখেছিল এই দেশটা স্বাভাবিকভাবে একটা তিক্ত অভিজ্ঞতা সামনে রেখে আগামী দিনে এই দেশকে একটা মানবিক বাংলাদেশ, একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা ইনসাফের বাংলাদেশ, একটা সোনার বাংলাদেশ হিসাবে গড়ার সুযোগ পাবে। এবং সেই লক্ষ্যে কিন্তু মানুষ কার্যক্রম শুরু করেছিল এবং সেটা কাজ করার জন্য একটা অন্তর্ভুক্তি সরকার গঠন করা হয়েছে, ঠিক না? এই অন্তর্ভুক্তি সরকার ভোট হয় না, কিন্তু ভোট না হলেও আপনারা জানেন গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর জনগণের মতামতের ভিত্তিতে যে সরকার হয় সেটাই জনগণের সরকার, এটা ভোটের দরকার হয় না। এটা হলো নেসেসিটি অফ ডক্ট্রিন একটা আছে, অর্থাৎ প্রয়োজনীয়তার যে দর্শন যুক্তি সেটা নিজেই হয়েছে। এটা সব দল, সব মতের লোক, ছাত্র জনতাই সরকারকে সাপোর্ট করেছিল এবং তাদেরকে মূলত আমরা আশা করেছিলাম কমপক্ষে 3টা দায়িত্ব দেওয়ার ভালো করবে। 1 নম্বর, যারা খুনি, যারা দীর্ঘদিন নির্যাতন করেছে, এই জাতির উপর দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা, সেগুলো তাদের বিচারের ব্যবস্থা করবে। 1। 2 নম্বর হলো এই যে আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস, ন্যায় বিচার পথ রুদ্ধ, এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস, সবগুলো এই যে মানে আপনার আবর্জনা স্থিত হয়েছে, এই যে অনিয়ম বিশৃঙ্খলা হয়েছে, এগুলো সংস্কার করবে, মৌলিক সংস্কার। সব সংস্কার সম্ভব নয়, কিন্তু মৌলিক সংস্কার করতে হবে যেন আগামী দিনে সেই মৌলিক সংস্কারে ভর্তি করে একটা সুন্দর নির্বাচন হতে পারে এবং ন্যায় বিচারের পথ পরিষ্কার হতে পারে। আর 3 নম্বর, আমরা আশা করেছিলাম যে এখানে আমাদের অর্থনৈতিক দুরবস্থা চলছে, যে আজকে আইন শৃঙ্খলা অবক্ষেপণ হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, প্রশাসনে আজকে দলীয়করণ হয়েছে, এগুলো থেকেও এই সরকার আমাদের মুক্ত করবে। শুরুতে 3টা টার্গেট ছিল, এই 3টা টার্গেট নিয়ে কাজ শুরু হয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে শুরুতেই দেখা গেল যে একটি মহল তারা সংস্কারের চেয়ে নির্বাচনকে অধিক গুরুত্বপূর্ণ দিক মনে করছে। তাদের ভাবনা এর কাল পরশু নির্বাচন কিন্তু ভালো হয়, আমরা ক্ষমতা যে আলো ভালো মন্ত্রী মিনিস্টার হবো, বুঝলি এর দিন হচ্ছে কেন এত দেরি সহ্য হয় না, আর তো ভালো লাগে না, এর একটা অসহনীয় অবস্থা। তারা মুখে সংস্কারের কথা বললে বাস্তব দেখা যাচ্ছে তারা এই নির্বাচন চায়, কিন্তু বাস্তবতা হলো যে শিবিরের দায়িত্বশীলরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীলরা, সর্বস্তরের জনগণ, সর্বস্তরের জামাত, এই আন্দোলনে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, সে আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ মৌলিক ভূমিকা পালন করেছিল। যে কথা সার্জিস আলম স্বীকার করেছেন যে শিবির যদি আমাদের মতো ভূমিকা পালন করতে না পান তাহলে এই বিভাগ অর্জনই হতো বলে দিচ্ছে। তো এইরকম সত্যির বিরুদ্ধে তারা আবার লেগে বসে। আজকাল কি দেখছি, গত কয়েকদিন থেকে আমাদের বিভিন্ন ধরনের আন্দোলন চলতেছে, যৌক্তিক এবং অযৌক্তিক, এবং এই আন্দোলনগুলোর
রেজাল্ট হলো সরকারকে ব্যর্থ করে দেওয়া। রেজাল্ট কি হলো? প্রকৃত সুবিধাটাকে পুনরায় বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে একটা ক্ষমতায় আসার মানে একটা সুযোগ তৈরি করে দেওয়া, ঠিক কিনা? যেটা আমরা মনে করি মোটো কি হচ্ছে না, আত্মঘাতী হচ্ছে। আমরা একটা গভীর খাত থেকে উঠতে যাচ্ছি, উঠে গেছে ধরেন। আর আবার যদি কোনো কারণে সেই গতিতে আবার উঠে যেতে হয়, এটা নিঃসন্দেহে তাদের জন্য দুর্ভাগ্যজনক হবে, ঠিক কিনা? আমরা এটা মোটেও ঠিক না। আমরা আশা করছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবেন। জাতীয় ঐক্য দরকার, জামাত আহ্বান জানিয়েছে। প্রয়োজনে সমস্ত দলের বসে এই বিষয়ে আলোচনা করা দরকার।